হ্যালো এভরিওয়ান, আই এম বলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 12 যে গোলকের অঙ্কগুলো পড়ছিলাম 10 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আবার পরে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, তা কী আছে দেখা যাক। 11 অঙ্কটা কি বলছে দেখো, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি করে হলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগে তার অনুপাত নির্ণয় করি। তার মানে যে ফাঁপা গোলকটা রয়েছে, যে পাত লেগেছে, তার মানে গোলকটার যে ফাঁপা গোলক হলে তার কি হবে, তার সমগ্রতলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, এটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা 4 পাই আর স্কোয়ার দিয়ে দুটোর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো। যে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো সেই দুটোই তো পাত লেগেছে, সেই জন্য আমরা দেখবো। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দুটো, এখানে কিন্তু একটা বলেছে ব্যাসার্ধ, ব্যাস বলেছে, আমরা ব্যাসার্ধ বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো প্রথম ক্ষেত্রের গোলকের ব্যাসার্ধ, যেটাকে আর আনতেছি, সমান সমান কত আছে 21 আছে, তাহলে 21কে আমরা 2 দিয়ে ভাগ করবো, এত সেমি। এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, যেটাকে R2 হচ্ছে 17.5/2 সেমি করে। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম। এবার আমরা কি করব, যে প্রথম যে গোলক আছে তার সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো। তাহলে প্রথম লিখব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা পাত লেগেছে, যে কোনো একটা লিখতে পারো। তাহলে ফর্মুলা কি, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা বর্গ, এটাকে সেমি, বর্গ সেমি, 4 × 22 এবং আর কত, R1 লিখবো। এটা R1টা হচ্ছে 21/2 স্কোয়ার। এতক্ষণ রেখে দিচ্ছি, শর্ট যখন অনুপাত করবো কেটে যায়। দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা পাত লেগেছে, তাহলে কি হবে, 4 পাই R2 হবে এর স্কোয়ার। তাহলে 4 × 22 গুণিতক R2 কত, 17.5/2 স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে এত করে পাত লেগেছে। দ্বিতীয় ক্ষেত্রে গুলোকে এত পাত লেগেছে, প্রথম ক্ষেত্রে গুলোকে এত পাত লেগেছে, তাহলে অনুপাত বার করতে বলেছি, তাহলে আমরা অনুপাত বার করবো। লিখবো প্রশ্ন 6 এই পর্যন্ত রাখা হয়েছে। প্রশ্নানুসারে তাহলে এটা 22/7 গুণিতক 21/2 স্কোয়ার অনুপাত, যেটাকে এটা আছে 4 × 22/7 গুণিতক 17.5/2 স্কোয়ার। ঠিক আছে, এদিকে 4 এদিকে 4, এদিকে 22/7 এদিকে 22/7 কেটে যাবে। ঠিক আছে, অনুপাত মানে কি, ভাগ নিচে আসবে, যদি ভাগ করা হয় তাহলে নিচে আসবে, নিচে উপর নিচে একই জিনিস থাকলে কেটে আসে, জানো। তাহলে এবার দেখো কি আছে, 21/2 গুণিতক 21/2 স্কোয়ার, যেহেতু এবার আছে 17.5/2, 17.5/2। ঠিক আছে, এরপরে দুটো 2 আছে, এরপরে দুটো 2 আছে, তাহলে কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে দেখো, 21 আর 21 গুণ আছে, আর এটা আছে 17.5 আর 17.5। 17.5কে আমি এরকম লিখতে পারি, 10 চলে পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একটা জন্য 0, তাহলে 175/10 এই হচ্ছে। এটাকে যদি অনুপাত করা হয়, অনুপাত মানে ভাগ, তাহলে 21 × 21
175/10 গুণিতক 175/10 সমান সমান 21 গুণিতক 21 অনুপাতকে ভাগ করলাম। এটা তো নিচে আছে ভগ্নাংশ, যখন গুণ করবি 10টা উপরে উঠে যাবে, ঠিক আছে, 10 উপরে উঠবে, দুটো 10 উপরে উঠে যাবে, তাহলে 175 এটা থাকবে আর 175 এটা থেকে যাবে। এবার কাটাকুটি করলে দেখো কি দিয়ে কাটছে, 21 21 গুণ করলে কত হচ্ছে, 21 আর 21 2 1 1 1 2 1 2 2 1 2 2 4 1 4 4, তাহলে 4 4 1 আর দুটো শূন্য 10 হয়ে আছে। আর এদিকে 75 75 আমি রেখে দিচ্ছি, 175 আর 175, তাহলে 175 25 দিয়ে কাটে, 25 দিয়ে কাটে, 25 4 পজিশন 100, 4 পজিশন 100, 6 পজিশন 150, 7 পজিশন কেটে যায়, 7 পজিশন যদি এটা 7 দিয়ে 25 দিয়ে কাটে, কি এটা যদি 25 দিয়ে কাটে দেখা যায়, 25 দিয়ে কাটলে 1764 হবে, এখানে ভাগ করে আমি দেখিয়েছি, এটা কাটলে এটা হচ্ছে, আর 25 দিয়ে কাটলে 7 পজিশন 175 হচ্ছে, ঠিক আছে। ফিরে 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে যদি কাটে 252 হচ্ছে, ঠিক আছে, 252 হচ্ছে এটা কাটলে, আর 7 দিয়ে এটা পুরো ডাইরেক্ট কেটে গেল, তারপরে 252 আর এখানে 175 হবে, 25 দিয়ে এটা কেটে যায়, তা 25 দিয়ে ফিরে এটা কেটে আমি দেখেছি, 25 দিয়ে 252 যদি ভাগ করা হয় তাহলে এটা কত হচ্ছে 10.08, 10.08, আর এরপরে 25 দিয়ে যদি এটাকে কাটা যায় 7 হয়, তাহলে এটা উপরে আছে, 7টা নিচে আছে, আর এটা কি ভাগ মানে অনুপাত, তাহলে অনুপাত আমি লিখে দিয়েছি 10.08 অনুপাত 7, ঠিক আছে। তাহলে এদের যে বলেছিল যে এখানে তাদের ধাতুর যে নতুন গোলক দুটি পাওয়া যাবে, গোলক দুটি যেগুলো ধাতু পারলে তাদের অনুপাত কত, তো লিখবো অনুপাত হচ্ছে এটা। অতএব নতুন যে দুটি গোলক তৈরি করা হয়েছে তাদের পাতের অনুপাত হয় 10.08:1, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এরপর আমরা 12 অঙ্কটা দেখব। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটাকে ভালো করে দেখবে, ঠিক আছে। এটা এতগুলো যে অঙ্ক করলাম তার মধ্যে সব থেকে টাফ বলতে পারো, এবং লজিক্যালি অঙ্ক আছে, যেখানে কোনো সংখ্যায় দেয়নি, শুধুমাত্র লজিক্যালি তোমার করতে বলেছে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। মানে ধরে নাও এই একটা গোলক ছিল, এর অর্ধেক কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা কেটে নিয়ে একটা গোলক তৈরি করা হচ্ছে। এই যে এটা উপরিতলটা অংশটা কেটে নিয়েছে, নিয়ে একটা গোলক তৈরি হলো, বলছে এটা ধাতব গোলক এমনভাবে কেটে নেওয়া হলো। আমি এটা সমান সমান দেখছি, উপর থেকে এমনভাবে কেটে নেওয়া একটা নতুন গোলক তৈরি করা হচ্ছে। সেই গোলকের, এই যে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বলেছে, এই হ্যাঁ নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। আগের গোলকের এই যে আগের গোলক আছে তার অর্ধেক, আগের গোলকের একটা বক্ষতলের ক্ষেত্রফল আছে তার অর্ধেক এটা, তাহলে আমরা এর বক্ষতল আর এর বক্ষতল আমরা করতে পারি সমান, ঠিক আছে। তারপরে কি বলে জিনিসটা ভালো করে দেখো, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। কেটে নেওয়া অংশের আয়তন মানে ধরো না এই যে গোলকের আয়তন বেরিয়েছে, এই গোলকের একটা এর আয়তন আছে, এর আয়তনের সঙ্গে কেটে নেওয়া, ভালো করে বুঝবে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত, ভালো করে বোঝো। এই কিন্তু এই আগের গোলকের সাথে এই গোলকের অনুপাত বলেনি, নতুন গোলকের যে আয়তন, আগের যে গোলকটা ছিল কেটে নেওয়া অংশের
অবশিষ্ট মানে এই যে কেটে না হয় কেটে নিয়ে এই অনুপাত পড়ে আছে, তাহলে এই যে অবশিষ্ট অংশটা পড়ে আছে না, এই যে অবশিষ্ট এর আয়তনের সাথে এর আয়তনের অনুপাত করতে বলেছে। অনেকটা লজিক্যালি ভালোভাবে আছে, ভালো করে দেখবে। তাহলে আমরা প্রথমে একটা জিনিস বলে দিয়েছে যে একটা তোমার ক্লু বলে দিয়েছে এখানে, তোমার এখানে কি করতে হবে, দুটো গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ আলাদা হবে, দুটো গোলকের ব্যাসার্ধ আলাদা হবে। এবার দুটো গোলকের অনুপাত যখন আমরা করবো, আমরা আয়তনের অনুপাত কি জানি, আয়তন হচ্ছে 4/3 হয়ে থাকে, 4/3 পাই আর কিউব হয়ে থাকে, ঠিক আছে। এবার এখানে দুটো যে গোলক আছে, দুটো গোলকের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ দুটো আলাদা হয়ে আছে, সেই ব্যাসার্ধ দুটো এর ক্ষেত্রে একটা ব্যাসার্ধ আছে, ধরে নিলাম এর ক্ষেত্রে বড় ব্যাসার্ধ, এর ক্ষেত্রে ব্যাসার্ধ ধরলাম আর বড় আর, এর ক্ষেত্রে ব্যাসার্ধ ধরলাম ছোট আর, ঠিক আছে। তো দুটো ক্ষেত্রে যদি আর আলাদা হয়ে থাকে তাহলে কি অনুপাত এক বেরোবে কি, যখন আমরা যে ফর্মুলাটা ফেলবো 4/3 পাই আর কিউব, এই যে ফর্মুলাটা ফেলবো, তা যদি প্রথম ক্ষেত্রে এই আর থাকে আর দ্বিতীয় ক্ষেত্রে যদি 4/3 আর ছোট আর ধরি, তাহলে এর আর কিউব, এটা অনুপাত কি হবে, ভালো করে বুঝে হবে না। তাহলে কি করতে হবে, এই যে আর আর এই যে আর, এদের দুটোকে এক করে ফেলতে হবে, ঠিক আছে। হয় এর জায়গায় ছোট আর লিখবো, বা এই বড় আরের জায়গায় বা ছোট আরের জায়গায় বড় আর লিখবো, এটাকে কনভার্ট করতেই হবে, ঠিক আছে। তবে আমাদের আয়তন অনুপাত আসবে, ঠিক আছে। সেই জন্য একটা জিনিস তোমার এখানে বলে দিয়েছে যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, আগের যে গোলকের ঠিক অর্ধেক। তাহলে আমরা শর্তানুসারে আমরা করতে পারবো যে নতুন যে গোলকটা পেয়েছি, নতুন যে গোলকের পেয়েছি তার বক্ষতলটা ক্ষেত্রফল আমরা বার করবো, আর পুরাতন যে গোলকটা ছিল তার কি বক্ষতলের ক্ষেত্রফল বার করবো, কারণ এর ক্ষেত্রে ব্যাসার্ধ আমি ধরেছি আর বড় আর, আর এর ক্ষেত্রে ব্যাসার্ধ ধরেছি ছোট আর। তাহলে এখানে আমরা শর্তানুসারে করবো, করে ওখান থেকে দেখবে একটা এই বড় আর এর মান বেরোবে, ঠিক আছে। বড় আর এর একটা মান বেরোবে, বা ছোট আর এর যে কোনো একটা মান বার করতে পারো। যেই বেরিয়ে যাবে তখন আমরা যে কেটে না পুরো গোলকটার আয়তন যে বার করব, অবশিষ্ট অংশের বার করতে গেলে যে এই অবশিষ্ট অংশের আয়তন বার করতে হলে কি করতে হবে, পুরো গোলকের আয়তন বার করতে হবে, এই গোলকের আয়তন বার করতে হবে। এই পুরো গোলকের আয়তন থেকে এই আয়তনটা বাদ দিলে তো এই অবশিষ্ট অংশের আয়তন থাকবে, সেইটা থেকে আমরা করব, ঠিক আছে। অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমি ধরছি যে কি ধরছি, দেখো আমি ধরবো যে প্রথম ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ হয় আর বড় আর একক দিলাম, ঠিক আছে। কেউ এক্স ওয়াই যা কিছু ধরতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এবার হলো এই যখন আমি ধরছি, তাহলে এবার লিখব ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হয় ছোট আর একক, ঠিক আছে। এটা হচ্ছে লিখব প্রথম গোলকের তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কি হবে, বক্ষতলের ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে আর মানে ব্যাসার্ধ স্কয়ার, তাহলে এখানে হবে বড় আর স্কয়ার, এখানে পাশে লিখে এটা ব্যবহার লিখেছি এই বড় আর স্কয়ার, ঠিক আছে। এত বর্গ একক, ঠিক আছে, এটা বর্গ একক। এবার লিখব দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই কি হবে এরকম ছোট আর আর এস স্কয়ার, এটা। এবার কি বলেছে যে ছোট যে বক্ষতলটা পেয়েছে তার বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, তাই আমরা প্রশ্নটা লিখব প্রশ্নানুসারে কি করছি, দেখো এটা শর্ত মানে সমান সমান কিভাবে করবো। এবার লিখছি 4 পাই বড় আর স্কয়ার, এবার লিখছি 4 পাই আর স্কয়ার, কিন্তু এটা কি সমান হবে, হবে না। বলেছে এই যে নতুন গোলকের বক্তরের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, এই গোলকের অর্ধেক, তার মানে কি এর সমান সমান করতে হলে একে কি করে দিতে হবে, একে হাফ করে দিতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, কি হবে না 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ বলছে এই গোলকের অর্ধেক এ, তাহলে একে যদি এই গোলকের অর্ধেক করতে হয় তাহলে এর সাথে যদি আমি সমান করতে হয় এর সাথে 2 দিয়ে গুণ করতে হবে, না হয় একে আমার হাফ করে দিতে হবে, তাহলে শর্তানুসারে হবে। তুমি এর সাথে 2 দিয়ে গুণ করতে পারো, বা এপারে আমি 2 দিয়ে ভাগ করতে, আমি এপারে 2 দিয়ে ভাগ করতে অর্ধেক বলেছে, এটা আমি কেটে দিলাম, দিলে কত হচ্ছে 2 পাই আর স্কয়ার সমান সমান 4 পাই
আর স্কোয়ার, পাই পাই কেটে যাবে না, এবার তোমার কেটে যাবে সমান সমান, এবার 2 দিয়ে এই 2 4 কেটে যাবে, কারণ হচ্ছে মানে এই জিনিসটা যদি নিচে যায় ভাগ আছে গুণ আছে, এবার নিচে আসলে ভাগ হয়ে যায় উপর নিচে কেটে যায়, সেই জন্য এইভাবে কেটে দেওয়া হচ্ছে। তাহলে এবার দেখো এপারে তো কিছু নেই, তাহলে এপারে আছে আর স্কোয়ার, এবার কি পাচ্ছি 2 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে 4 কাটলে 2 হচ্ছে, তো 2 এটা পাচ্ছি, ঠিক আছে 2 পাই 2 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা আর সমান সমান কি হবে, আর সমান সমান বর্গরুট 2 এটা হবে, বর্গরুট 2 এটা, ঠিক আছে। এটা যখন হচ্ছে তাহলে এখানে দেখো বর্গরুট হলে 2 বর্গরুট থেকে আছে, কিন্তু এই স্কোয়ার আর রুট কেটে গিয়ে কি হবে আর হয়ে যাবে, ঠিক আছে। এই যে বর্গরুট করলাম 2 তো বর্গরুট হবে না, বর্গরুট থেকে আছে, কিন্তু আর এর মাথা যেহেতু স্কোয়ার আছে আর এই বর্গরুট আছে তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে। কেটে গিয়ে এটা হবে, তাহলে আর সমান সমান এটা বেরোলো, এটাকে আমরা 1 নম্বর দিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর দিলাম, তাহলে 2 বড় আর সমান সমান এটা পেয়েছি। এবার আমরা কি করব, যে প্রথম ক্ষেত্রে যে দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তন আছে, মানে প্রথম ক্ষেত্রের যে আয়তনটা সেটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে সেখানে আমরা লিখবো, এবার আমরা এটা মুছছি, প্রথম গোলকের আয়তনটা আমরা বার করব, কারণ দ্বিতীয় গোলকের আয়তনের সাথে প্রথম গোলকের অর্ধেকটা কেটে নেওয়া অংশের অবশিষ্ট অংশ, তাহলে অবশিষ্ট অংশ বার করতে গেলে এই যে গোলকটা আছে এর এই যে অবশিষ্ট অংশ বার করতে গেলে কি করতে হবে, এইটা কেটে নিয়ে তো একটা ছোট গোলক তৈরি হয়েছে, তাহলে এর আয়তনটা বার করব আর ছোট গোলকের আয়তন বার করব, তাহলে এই আয়তন থেকে ছোট গোলকের আয়তন বাদ দিলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথম গোলকের কি বার করবো, আয়তন বার করবো। এবার লিখবো প্রথম গোলকের আয়তন হয়, তার জন্য ফর্মুলা কি 4/3 পাই, যেহেতু প্রথম গোলক তার এর হবে ব্যাসার্ধের কিউব, ঠিক আছে এটা হবে। এবার দেখো এই বড় আর সমান সমান এটা জানি, তাহলে এর জায়গায় আমরা এটা লিখবো 4/3 পাই, আর এর জায়গায় কি লিখবো √2 এবং আর, ঠিক আছে √2 আর, এটা বুঝতে পেরেছো। এটাকে আমরা এতটা লিখে দেবো, এটা হচ্ছে এত ঘন একক, আয়তন ঘনত্ব বলে ঘন একক, ঠিক আছে। এখানে লিখে দেবো যে আর সমান সমান √2 এটা 1 নম্বর থেকে পাই, এটা আমরা পেয়েছি, এটাকে পাশে লিখে দেবে। এবার আমরা দ্বিতীয় গোলকে ছোট যে গোলকটা তার আয়তন বার করবো, লিখবো দ্বিতীয় গোলকের আয়তন হয় 4/3 পাই, এর ক্ষেত্রে ছোট আর, তাহলে আর এর কিউব, তাহলে এটা দেখো এটা হচ্ছে, তাই এর ক্ষেত্রে আমার কিছু দরকার নেই, তাহলে এটা হলো। তাহলে এবার আমরা লিখবো যে প্রথম গোলকের অবশিষ্ট অংশের আয়তন, লিখবো অতএব প্রথম গোলকের অবশিষ্ট অংশের আয়তন হয়, তাহলে কি হবে, এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন আর এটা হচ্ছে দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে প্রথম গোলকের আয়তন থেকে এই যে ছোট গোলকটা এই অংশটা কেটে নিয়ে ছোট গোলক হচ্ছে এর আয়তন পেয়েছি, তাহলে এই বড় গোলক থেকে ছোট গোলকটা বাদ দিয়ে অবশিষ্ট পাবো, তাহলে এটা কি লিখবো, একটু আগে একটু ভুল হয়েছিল যে আর এর মান হচ্ছে তোমার বড় আর মান হচ্ছে √2 আর, এখানে ফর্মুলা কি ছিল আর এর কিউব, তাহলে মানে এর কিউব হবে এর 3 বার গুণ হবে, এর 3 বার গুণ হয় √2 আর √2 আর এবং √2 আর 3 বার গুণ হবে, দুটো √2 থেকে একটা পূর্ণ সংখ্যা বেরে, ঠিক আছে, আর এই রুটটা থেকে যাবে আর 3টে আর কি হবে এরকম থেকে যাবে না, ঠিক আছে। দুটো √2 থেকে একটা পূর্ণ সংখ্যা 2 বেরোবে, ঠিক আছে, যেহেতু এর একটা বিজোড় পড়ে আছে তাই এর থেকে যাবে, আর একটা 3টে আর আছে, তো 3টে আর থেকে আর এর কিউব হয়ে যাবে, তাই জন্য এখানে জিনিসটা আমার একটু ভুল হয়েছিল, এই জায়গাটা এটা হবে, ঠিক আছে। এই জায়গাটা তোমার সংশোধন করে নিয়ে এই জায়গাটাতে 2√2 আর কিউব হবে, ঠিক আছে, সেই জন্য মিলছিল না। তারপরে এটা যেরকম আছে ঠিকই আছে, তারপরে যে অংশ করছিলাম এটা থেকে এটা বাদ দেবো, এটা হচ্ছে ঘন একক হবে, এটা থেকে এটা বিয়ে তুলে 4/3 পাই এবার 4/3 এবং আর কিউ আছে, তাহলে কমন নিলাম, কি পড়ে আছে 2√2 মাইনাস এখানে কিছু নেই মানে 1, ঠিক আছে, এটা পেয়েছি। তাহলে এবার কি করতে হবে, এটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন এবং পেয়েছি, এবং
এবার আমাদের কি করতে হবে, অবশিষ্ট গোলকের আয়তনের সঙ্গে দিয়ে নতুন গোলকের দ্বিতীয় গোলকের যে আয়তন অনুপাত করতে হবে। তো সেটা আমরা করবো এখন। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে লিখবো অতএব কেটে নেওয়া অংশের গোলকের আয়তন, না এবার লিখবো দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় গোলকের আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব অনুপাত এটা আছে 4/3 পাই আর কিউব 2√2 - 1। তো এটা একই জিনিস আগে কেটে যাবে, কেটে গেলে কি থাকবে, এপারে কিছু না থাকলে 1 থাকবে আর এপারে থাকবে 2√2 - 1। ঠিক আছে, এই অনুপাত। এই অঙ্কটা কিন্তু সুন্দর অঙ্ক আছে, 12-এর মধ্যে মানে গোলকের 14 যেগুলো অঙ্ক করলাম তার মধ্যে এটা ভালো ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। এরপর নেক্সট যে অঙ্কটা সেটা দেখবো। কি বলে দেখো, বলছে 14 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের অক্ষতলে বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। ভূগোলকটি গোলাকার অংশে ধাতবের পাত্রের ক্ষেত্রফল হিসাব করি। মানে যেমন একটা ভূগোলক আছে, ধরো গোলক, সেই গোলকের এখানে ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, তা ছিদ্রতে কোনো পাত নেই, ঠিক আছে, ফাঁকা। তাহলে বলেছি এই ছিদ্র ছাড়া যে বক্ষতল আছে সেটাতে আমাদের মানে যে পাত লেগেছে ধাতব পাতের ক্ষেত্রফল বার করতে, মানে সমগ্রের ক্ষেত্রফল। আমরা কি করব, যে এটা পুরোটার ক্ষেত্রফল বার করবো এবং দুটোর ক্ষেত্রফল বার করে আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। মানে আমি বলতে চাইছি যে পুরো বৃত্তটার আমরা বক্ষতলের ক্ষেত্রফল বার করবো, করার পর এই যে দুটো ছিদ্র আছে তাদের ক্ষেত্রফল বার করে বিয়োগ দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, এগুলো সব ব্যাসার্ধ, লিখবো ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল হয় ছিদ্র নিয়ে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়। তাহলে ফর্মুলা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 × 22/7 ইন্টু আর হচ্ছে তোমার এখানে 14 বলে, ঠিক আছে, তো 14 স্কোয়ার, ঠিক আছে, এত 14 স্কোয়ার। তাহলে এখানে আমরা একেবারে লিখে নিই যে বর্গ কি আছে, বর্গ সেমি আছে, বর্গ সেমি যদি কাটাকুটি হয়, এটা 22/7 গুণিতক 14 গুণিতক 14, 7 2 14, 4 গুণিতক 22 গুণিতক 2 গুণিতক 14, 4 2 8, 22 আর 14 গুণ করো, 4 2 8, 4 2 8, 2 আর 2 10, 3 308, 2 2 8 আর 10 3, আর এখানে 4 2 8, এই 8 দিয়ে গুণ করলে 8 8 64, 3 8 24, কত হয়েছে 2 4 6 4 এত বর্গ সেমি। এবার লিখবো দুটি ছিদ্রের ক্ষেত্রফল হয়, দুটি ছিদ্রের
ক্ষেত্রফল হয়। এবার দেখো ছিদ্র ক্ষেত্রফলের ফর্মুলা কি, আমরা জানি যে এটা তো গোলক নয়, মানে বলতে চাচ্ছি যে কোনো মানে এটা আমরা বৃত্ত, বৃত্ত বলতে চাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তাহলে সেই ছিদ্রের ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, যেমন মনে করো না যে এই এর সমগ্র ক্ষেত্রফল বার করতে হবে, এর কিন্তু হাইট আছে, মানে এই ছিদ্রটা শুধুমাত্র বৃত্তের, মানে এর কোনো উচ্চতা নেই, এর কি উচ্চতা আছে, ঠিক আছে, এই তো ছিদ্র এখানে, ঠিক আছে, এটা শুধুমাত্র বৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, পাই আর স্কোয়ার ফর্মুলা হচ্ছে ছিদ্রের, মানে যে বৃত্তটা এর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে যদি দুটো আছে তাহলে 2 লিখবো, 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 2 × 22/7 গুণিতক এখানে কি হবে দেখো, এখানে বলে যে 0.7, তা 0.7 এর দুবার গুণ হবে। এখানে ব্যাসার্ধ বলে দিচ্ছে, তাহলে 10 করো না, এটাকে 10 করো না। ঠিক আছে, এই 7 কেটে গেল। তাহলে এখানে থাকছে দেখো 2 দিয়ে কাটলে না, এটা 2 দিয়ে কেটে লাভ নেই, যেহেতু 10 আছে গুণ করতে সুবিধা। তাহলে উপরে যে 2 22 আর 7 বাই নিচে 100, 10 10 গুণ করলে 100, 2 2 4 2 2 4, মানে 2 2 4 22 44 আর 7 4 7 28 2 4 7 28 29 30, 28 30 আর হ্যাঁ, তাহলে কত হচ্ছে বাই 100, 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 0.8 এত বর্গ সেমি। তাহলে বলেছে যে কতটা পাত লেগেছে, ধাতু কতটা পাত লেগেছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের হয়ে যাবে কতটা পাত লেগেছে। দেখবো অতএব ছিদ্র ছাড়া এই গোলকে পাত লেগেছে কত, এটা আছে 24 64 বিয়োগ 0.08, বিয়োগ করলে কত হচ্ছে 2 9 2 9 হাতে 1 0 কত হলো 42 হলো 2 4 2 4 6 0.92 এত বর্গ সেমি, এত বর্গ সেমি পাত লেগেছে। ঠিক আছে, এরপর নেক্সট যে অঙ্কটা সেটা দেখবো 14টা। অঙ্কটা কি বলে দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের ব্যাসার্ধে বলেছে নিরেট গোলক কটা তৈরি করা যাবে। এটা পুরো একবারে সেই 8-এর অঙ্ক, এরকম অঙ্ক আমরা করেছি সেই অঙ্কের মতন, 9 বা 8-এর অঙ্কের মতন। তো প্রথম গোলকের যে আয়তনটা সেটা বার করবো, আর দ্বিতীয় গোলকের আয়তন বার করবো। প্রথম গোলকের আয়তন দিয়ে আয়তনকে দ্বিতীয় গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা যে কটা গোলক আছে সেটা আমরা পেয়ে যাবো। লিখবো 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, মানে ব্যাসার্ধের কিউব। তাহলে 4/3 ইন্টু 22/7, এটাকে 8-এর কিউব রেখে দিচ্ছি, এত ঘন সেমি। এটাকে কাটাকুটি করছি না, যেহেতু এটা দিয়ে এটা ভাগ করতে হবে, লিখবো যে 1 সেমি বলে, তাই 1 সেমি। তাহলে 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন হয়, আমাদের কি হবে সেই একই ফর্মুলা 4/3 পাই আর কিউব, 4/3 ইন্টু
4/3 ইন্টু 22/7, এই ক্ষেত্রে 1/3। তাহলে কি হবে প্রশ্ন অনুসারে, তাহলে এটা কি করবে, এই আয়তনটাকে এই আয়তন দিয়ে ভাগ করবো, তাহলে লিখবো অতএব 1 সেমি পটা 1 সেমি নিরেট ব্যাসার্ধ কতগুলি গোলক, 1 সেমি নিরেট গোলক তৈরি হয়েছে। কি হবে যে এই আয়তনটাকে, এটা যদি বেশি আয়তন, এটা কম আয়তন, এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে 4/3 ইন্টু 22/7 গুণিতক 8/3 ভাগ 4/3 ইন্টু 22/7 গুণিতক 1/3। তাহলে সেই একই জিনিস ওপর নিচ কেটে গেল, কেটে গেলে কি যাচ্ছে দেখো 8² আর 1²। তাহলে 8² বলে 8 64, নিজে 1/3 মানে কি সেই এক মূল লাগানো, 8 64, আর ফিরে আর যদি গুণ করি 64 4 8 32, 7 3 6 8 48, 0 5 51, তাহলে 500 কত হবে 512টি। ঠিক আছে 512টি। এই যে আমরা অঙ্ক করলাম 11 12 এবং 13 14, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 12 অঙ্কটা, ভালো করে দেখবে, যদি টাফ মনে হয় এই অঙ্কটাই সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে যে নেক্সট যে অঙ্কগুলো অতি সংখ্যক যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।